জাতীয় ঐক্য নষ্ট করতে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সংবর্ধনা অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়কে বৃথা যেতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন ফখরুল। প্রায় এক দশকের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, কারচুপির নির্বাচন এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে সোচ্চার ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মুশফিকুল ফজল আনসারীর সংবর্ধনার আয়োজন করা হয়। তাকে শুভেচ্ছা জানান বন্ধু, সহকর্মী, ভক্ত, অনুরাগীরা। আপনারা যে দায়িত্বটুকু পেয়েছেন, এই দায়িত্বটুকু কিন্তু এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র জনতার একটি আমানতদারি। প্রত্যেকটি উপদেষ্টা পরিষদের সদস্যকে এটি খেয়াল রাখতে হবে, এই আমানতদারির খেয়ানত যাতে না হয়। স্বৈরাচারের প্রেতাত্মারা, ফ্যাসিস্টের দোসররা কোনো ধরনের আবরণে আপনাদের মধ্যে যাতে মিশে যেতে না পারে। মুশফিকুল ফজল আনসারীকে বীর হিসেবে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। সংবর্ধনায় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর নানা কৃতিত্ব তুলে ধরেন সাংবাদিকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।